হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি ইমতিয়াজ নোবেল। সো বাসায় যখন কেউ না থাকে তখন আমি কি করি এইটা একটু আপনাদের কাছে শেয়ার করি। আর বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো গিয়া, অনেকে বলে ছেলে মানুষরা কিছু পারে না। তো আমার বাসায় এখন কেউ নাই, সো আমি এখন নাস্তা বানাবো। নাস্তার আইটেমে কি কি বানাবো এটা একটু আপনাদের কাছে শেয়ার করব। সো লেটস গো। চাইছিলাম নুডলস রান্না করবো, কিন্তু ডিম খুঁজে পাইতে, আম্মু জানি ডিম কই রাইখে গেছে। তো একটা চিন্তা ভাবনা করছি, যেহেতু ডিম নাই নুডলস রান্না করতে পারবো না। তো এখন করা যায় কি, গোডাউনে গেলে যে আপনারা খান না, যে পোড়া রুটি, পোড়া রুটির আইটেমটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব। আর সাথে চা, চা আর পোড়া রুটি দিয়ে আমি এখন নাস্তা করব। তো এটা কীভাবে করি একটু দেখাই আপনাদেরকে। লেটস গো। মোবাইলটা রাখলাম এই জায়গায়, দেখাবে কি দেখাবে না জানি না। গ্যাসটা এই সাইডে আছে, আমি ক্যামেরাটা ধরবো, ধরে দেখাবো, মানে সমস্যা নাই। তো একটু স্টপ করে যাই, রুটিটা নিয়ে আসি। বাইরে ভাই রুটির সাইজ দিকে আমি খুবই শিহরিত, কারণ রুটির সাইজ এই খুবই সাইজ, এক খাইলে পেট মনে করেন এক্সের ভরে যাবে, আর কিছু খাওয়াই লাগবে না, বেশি কিছু না। এত রুটি দিয়া কি এর কোনো, বাসায় তো কেউ নাই, আর কিছু করার নাই। যাই হোক, রুটিটা পোড়ার আগে করতে হইবে কি, আমার একটু পাউডার দুধ নিয়ে দুধটারে গোলাইতে হইবে, গোলাইয়ে সুন্দর করে ওই যে ডেনিস যে দুধগুলো আছে না, আর এই যে রাস্তার পাশে চা বানায় ওই যে দুধ দিয়ে, তো এটা মাখার পর পরে, তো ওই দুধটা আমার কাছে নাই। সো ওই দুধ না থাকার কারণে আমি এখন কি করবো, পাউডার দুধটারে গোলাবো, গোলানোর পর এটাকে মাখাবো, মাখাইয়ে পরবো। সো লেটস গো, এটার পরের ধাপটা আপনাদেরকে সবাইকে দেখাবো। একটু পানি নিয়ে নেই, কারণ পানি না নিলে তো মনে করেন আবার এই যে আপনার, এটা তো ওই কন্ডেন্স মিল্কের মতো হবে না। সো পানি নেই, একটু একটু পানি নিয়ে দেন গ্যাসটা জ্বালাই দিই। এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। উঠে যায়, বেশি কিছু না, এটা পুড়ে যায়, খাবো কেন। সব মা মহাশয় মনে করেন এটার পোড়াম। যাও, রুটি পোড়া শেষ, এখন চা বানাবো। রুটি পোড়া শেষ, এখন আমি চা বানাবো। চাটা হয়ে গেলে কিভাবে খাবো সেটাও দেখাবো। এই যে চায়ের বসাই দিছি, পানি দিলাম, দুধ দিলাম, গাইস চা আর পোড়া রুটি এখন আমি খাবো।